যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ উঠছে, কিভাবে দেখছেন বিষয়টাকে? আমি তো দেখবার তো সুযোগই পাইনি। আমি কবে বলতেছি এখানে, তবে নিশ্চয়ই এ বিষয়ে আমাকে অনুধাবন করতে হবে এবং কি করতে না করতে। এবং শুধু বাঙালি না, যে কোনো ভারতবর্ষ একটা উদ্দিষ্ট দেশ, সেখানকার কোনো অঞ্চলের লোকেই অন্য কোনো অঞ্চলের অনিষ্টা হচ্ছে, সেটাতে আমাদের আবশ্যিকতার কারণ থাকবে। তা বাঙালি হোক, বাংলাদেশি হোক, পাঞ্জাবি হোক, যে কোনো জায়গা থেকেই সমস্ত দেশেই মানুষকে, প্রথমটা সব মানুষকেই সম্মান দেওয়া, আর বিশেষত স্বদেশী মানুষকে যে তাদের যে অধিকার আছে সেগুলো মূল্য স্বীকার করা ঠিক করবে না। আমার তার মধ্যে বাঙালিদের যদি অবহেলা হয় বা যদি পরিস্থিতি হয়, সেগুলো আমাদের বেশি অবস্থা করার কারণ থাকবে। কিন্তু এটা শুধু বাঙালির প্রশ্ন না, এটা একটা যুক্ত দেশ ভারতবর্ষের, যে তাদের নাগরিক যে এবং তাদের সঙ্গে যুক্ত মানুষদের যে অধিকার এবং তাদের আনন্দ করে থাকার সুযোগ, সেগুলো তো আমাদের মানতে হবে। এই নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। আলোচনার প্রয়োজন আমি কিছু এখানে বলিনি, আপনি বললেন সেটা। আলোচনা সব বিষয়ই হতে পারে, কোন বিষয়ে বেশি আলোচনা হবে আমি তা বলতে চাচ্ছি না। আমি বলছি যে এটা এখানে গল্প নয়, খুব খুব আলোচনা করার কারণও নেই। যে যে কোনো ভারতীয় যদি একজন যদি উড়িষ্যা থেকে এসে রাজস্থানে গিয়ে অবহেলিত হলেন এবং অত্যাচারিত হলেন, তা নিয়ে আমাদের আবদ্ধ করার একই কারণ থাকে। এটা নিয়ে কি আলোচনা করার প্রয়োজন নেই। এটা আমাদের সংবিধান থেকে প্রথম থেকেই এটা পরিষ্কারভাবে বলা আছে যে ভারতীয় যারা, তাদের সমস্ত ভারতবর্ষের উপরই একটা তাদের অধিকার আছে, এবং এটা শুধু একটা আঞ্চলিক অধিকার তা নয়। বাংলা ভাষার আক্রমণের প্রতিরোধে মুখ্যমন্ত্রী পথে নেমেছেন এবং ভাষা আন্দোলন এখানে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বাংলা ভাষাটা একটা খুবই একটা স্পেশাল জিনিস। এটা শুধু তার সেই একাদশ শতাব্দী থেকে চর্যাপদ দিয়ে যে ভাষাটার জন্ম হলো, সেই ভাষার মূল্য স্বীকার করতেই হবে। এবং তার মধ্যে নানা কাব্যগুলো, নানা লেখাগুলো, এবং তার মধ্যে অনেকে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এদের বক্তব্য আমাদের স্পষ্টভাবে আরো এগুলো আমাদের মূল্য দিতেই হবে। এবং যে মূল্যগুলো দিতে একটু চেয়ে দেয়, আমি চেয়ে দিয়ে কিছু করি। এখন এই মূল্যগুলো প্রয়োজন হতে পারে যদি অবহেলিত হয়, এবং অনেক সময় একটা ভাষাকে যার যে মূল্য পাওয়া উচিত সেই মূল্য পান না, যে তাদের উপরে একটা বড় রকম অবহেলা হয়, সেটাতে আমাদের নিশ্চিত বন্ধ করার কারণ আছে। তারপর সবচেয়ে হচ্ছে যারা যে ভাষায় কথা বলেন, তারা সে ভাষায় কথা বলার সুযোগ পাবেন, এবং সেই নিয়ে তাদের বক্তব্য নিয়ে ঝগড়া করার প্রয়োজন হবে না। এটাই আমাদের আশা। থ্যাংক ইউ স্যার।